চা শ্রমিক সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জের চুনারুঘাটে চা শ্রমিকদের আয়োজনে মতবিনিময় সভায় উঠে আসে তাদের দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্দশার চিত্র। সহকর্মী শেখর আজাদের রিপোর্টে বিস্তারিত। দেশের অন্যতম রপ্তানি পণ্য চা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চা শিল্পকে যারা টিকিয়ে রেখেছে, সেই চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন এখনও দূরের স্বপ্ন। বৃহস্পতিবার হবিগঞ্জের চুনারুঘাটে চণ্ডীছড়া চা বাগানে আয়োজিত মতবিনিময় সভায় শ্রমিকরা নিজেদের সেসব বঞ্চনা নিয়ে কথা বলেন। কম মজুরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও আবাসন সংকটের মতো দীর্ঘকালীন সমস্যাগুলো সমাধানে সরকারের পদক্ষেপ চান তারা। আরো 150 বছর ভূমির অধিকার পাবো না, কেন জানিস? নেতারাই ঠিক না তো ভূমির অধিকার পাবো কেন? আমাদেরকে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ করে দিতে পারেন, তাহলে আমরা সরাসরি উনার কাছে বলতে পারলে আমরা মনে করবেন আমরা সঠিক জায়গায় বলেছি। সভায় ন্যাশনাল টি কোম্পানির পরিচালক সালেউদ্দিন চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানান। চণ্ডীর মাঠে একটা 2 দিন ব্যাপী একটা বড় উৎসব করি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব বা শ্রমিকদের উৎসব, এরকম একটা উৎসব করি। এই উৎসবে আমরা আনন্দ করব, দাবি উপস্থাপন করে বলবো এই আমাদের দাবি। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, চা শ্রমিকদের অন্তত 15টি ভাষা বিলুপ্তির ঝুঁকিতে। তাই ন্যায্য মজুরি সহ তাদের অন্যান্য দাবি দাওয়া পূরণের পাশাপাশি ভাষা সংস্কৃতি সংরক্ষণও প্রয়োজন। যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আই হ্যাভ এ ড্রিম, তিনি পাহাড় থেকে সমতলের কথা বলেছেন। আমরা তার নির্বাচনী অঙ্গীকারের কথা দেখেছি এবং সেই নির্বাচনী অঙ্গীকারের প্রত্যেকটা বাস্তবায়নের অংশের মধ্যে কিন্তু চা শ্রমিক যারা রয়েছেন, চা জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের কথা রয়েছেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে প্রায় 15 বছর পর। সেই ভোটে নির্বাচিত জনগণের সরকার তারা এই চা জনগোষ্ঠীর সকল দুঃখের কথা, সকল ভালোবাসার কথা, সকল তাদের আনন্দের কথা তারা শুনবে বলে আমরা আশা করি। অনুষ্ঠানে চণ্ডীছড়া চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল সহ সকলের আলোচনায় উঠে আসে এই শিল্পের উন্নয়নে উৎপাদন বৃদ্ধির মতো শ্রমিকদের জীবনমান উন্নয়নেও মনোযোগ দিতে হবে। শেখর আজাদ, এটিএন নিউজ, চুনারুঘাট, হবিগঞ্জ।